আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সেই রাইভেলরি ম্যাচ ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল। এই ম্যাচটা দেখার জন্য আমি আপনারা সবাই অপেক্ষা করেছি, কিন্তু ম্যাচটা দেখার আগে একবার প্লেইং ইলেভেনটা তো দেখতে হবে। প্লেইং ইলেভেন এবং ইন্ডিয়া জেতার চান্স কত পার্সেন্ট, ইন্ডিয়া কী করলে জিতবে, সেই নিয়ে সমস্ত কিছু আজকে আলোচনা করব। তা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমি লক্ষ্য করছি যে এই চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করছেন না কেন ভাই? আমি তো ক্রিকেট আপডেট দিচ্ছি, আপনাদেরকে কি ভুল আপডেট দিচ্ছি? আমি ভুল আপডেট দিচ্ছি না তো? তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খেলার আগে যদি প্লেইং ইলেভেন না জানতে পারেন তাহলে কি করে হবে? চলো আর না বেশি বকি ভাট, আজকে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম বলে রাখি, আমেদাবাদে খেলা হবে। এই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তোমরা সবাই জানো যে ফাইনাল ভারতে হলে ওই গ্রাউন্ডেই হয়। সর্বোচ্চ বড় ক্যাপাসিটি নাম্বার ওয়ার্ল্ডের নাম্বার 1, 1,32,000 মানুষ ধরবে, তার মধ্যে সব ভর্তি থাকবে নিশ্চয়ই ফাইনাল ম্যাচ বলে। এই ম্যাচে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন যেমন সেমিফাইনালে ছিল সেই রকমই থাকবে। সবাই নাকি বলছে যে বরুণ চক্রবর্তীর জায়গায় কুলদীপ যাদবকে খেলানো উচিত। আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা এই কথাটা বলছে তাদেরকে আমি এই কথাটা বলছি, ভাই অভিষেক শর্মাকে যদি এত সুযোগ দেওয়া হয় তাহলে বরুণ চক্রবর্তীকে কেন সুযোগ দেওয়া হবে না? ও কি দোষ করেছে? তার জন্য শেষ ম্যাচটা অভিষেক শর্মাকেও সুযোগ দেওয়া হবে এবং বরুণ চক্রবর্তীকেও সুযোগ দেওয়া হবে। তাহলে প্লেইং ইলেভেনটা কী দাঁড়াচ্ছে? ওপেনার অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, 3 নম্বরে ঈশান কিষান, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে সূর্যকুমার যাদব 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে শিবম দুবে, 6 নম্বরে তিলক বর্মা, 7 নম্বরে হার্দিক পান্ডিয়া, 8 নম্বরে অক্ষর প্যাটেল, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে জসপ্রীত বুমরা, 11 নম্বরে অর্শদীপ সিং। এই হচ্ছে প্লেইং ইলেভেন। বলতে গেলে ওই তিলক শিবম দুবে থেকে ওই অক্ষর প্যাটেল এইখানটা একটু উলট পালট হবে, চেঞ্জ হবে, কিন্তু এরা 4 জনা খেলবে, কিন্তু চেঞ্জ হবে তার জায়গাটা, মানে রাইট লেফট কম্বিনেশন করে নামাবে। এবার আমি তোমাদেরকে বলি ইন্ডিয়া কি করলে জিতবে। আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম আহমেদাবাদের ম্যাচ নিয়ে, ওটা ব্যাটিং পিচ, ভালো রান হবে, তার জন্য যদি টসে জিতে ইন্ডিয়া ব্যাট নেয় 200+ রান করতে হবে। কারণ তোমরা সবাই জানো ফিন এলেন এবং টিম শেপার্ড কতটা খতরনাক ব্যাট করছে। আমি এটা কেন বলছি যে টিম শেপার্ড এবং ফিন এলেন এতটা খতরনাক? তোমরা দেখেছো সাউথ আফ্রিকার বিরুদ্ধে এরা মেরে পুরো ধাগা খুলে দিয়েছিল। তার জন্য যদি ওরা প্রথমে ব্যাট করে তাহলে ইন্ডিয়াকে আগে ওদের দুজনকে আউট করতে হবে, না ভাই ইন্ডিয়ার কপালে প্রচুর দুঃখ আছে। ওরা দুজনা যদি সেট হয়ে যায় তাহলে কি মারটা মারবে। যদি ধরে নাও ইন্ডিয়া হেরে গেল, তোমরা আমাকে গাল দিও না, ধরে নাও ইন্ডিয়া হেরে গেল এবং নিউজিল্যান্ড জিতে গেলো আর টিম শেপার্ড ফিন এলেন 100 করে 200 করে দিল, কেকেআরের ফ্যানরা খুশি হবে এবং কেকেআরের হয়ে কেকেআরকে যারা সাপোর্ট করে তারা তো ইন্ডিয়াতে বাস করে, ইন্ডিয়ার হয়ে তারা দুঃখিত হবে এবং কেকেআর হয়ে তারা খুশি হবে। তার জন্য ইন্ডিয়াকে সব দিক থেকে ভালো পারফরমেন্স করতে হবে এবং অভিষেক শর্মা এটাই হয়তো তার শেষ ম্যাচ, আমি বলতে পারছি না ঠিক, কিন্তু ভাই তোকে ফর্মে ফিরতে হবে। তুই কী করছিস ভাই? মানুষ তোকে কী বলছে, কিন্তু আমরা তোকে সাপোর্ট করছি, তো এই ম্যাচে ফর্মে ফির। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা করে দিয়েছো তাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।